নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হবে আমড়ার আচার। তো এখানে দেখো আমি আমড়া নিয়ে নিচ্ছি, আর এই আমড়াগুলো এইভাবে আমি পাতলা করে ছুলে নেব। দিয়ে ছুলে নেওয়ার পর ভালো করে আমি ধুয়ে নেব। এগুলো সব কেটে আমি ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এরপরে আমি তোমাদের এই আচারটা করার জন্য যে মশলাটা হয় সেই মশলাটা আমি দেখাচ্ছি। এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ, এখানে নিয়েছি মৌরি, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, 4টে মতন এলাচ। শুকনো কড়াইতে ভেজে এই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে। এর মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি গুড় নিয়েছি, গুড়টা গলিয়ে নেব খুব ভালো করে। গুড়টা খুব ভালো করে গুলে গেছে। এবার আমি আমড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব। আমড়াগুলো দেওয়ার সাথে সাথে দেখো কতটা জল বেরিয়েছে গুড় থেকে। এই গুড় আমড়াগুলো ততক্ষণই সেদ্ধ হবে যতক্ষণ না গুড়টা একদম মরে শুকিয়ে যাচ্ছে। এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আর খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব। আমরা আমের সিজনে কিন্তু প্রত্যেকে কিন্তু আমের আচার বানিয়ে রেখেছি বিভিন্ন ধরনের, টক, ঝাল, মিষ্টি, গুড়া। হ্যাঁ, একবার কিন্তু তোমরা এইভাবে আমড়ার আচারটাও কিন্তু বানিয়ে রাখবে, দেখবে এটাও খেতে কিন্তু খুবই সুন্দর। আচারটা আমার হয়ে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম এর মধ্যে ছড়িয়ে দেবো। ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। খুন্তিতে করে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা দিয়ে কিন্তু আর সেদ্ধ করবো না আচারটা, গ্যাসটা বন্ধ করেই কিন্তু মশলাটা দিতে হবে। আর যেটুকু গুড়ের যে ঝোলটা রয়েছে এটাও কিন্তু একবারে ঠান্ডা হলে কিন্তু টেনে নেবে। তোমাদের যদি আমড়ার আচারের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে।